হ্যালো, আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স ইংলিশ সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো আজকে আমরা দেখব কিভাবে ডু, ডাজ, ডিড দিয়ে প্রশ্ন করতে হয়। তো এর আগে আমরা ক্লাসটা শুরু করার আগে কিছু বলে নেই। আমি ডু, ডাজ, ডিড দিয়ে প্রশ্ন কিভাবে করতে হয় বা এর ব্যবহারটা কিভাবে করবেন আপনারা এর আগে কিছু রুলস দিয়েছি। তো আমি বেসিকে কিছু লিখেছি, তারপরে আমি হলো ডু ডাজ ডিড দিয়ে আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন, হ্যাঁ, এই বিষয়ে আমি সমস্ত কিছু বলে দেব আপনাদের সুবিধার্থে। হ্যাঁ, তাহলে আপনারা খুব সহজেই এগুলো প্র্যাকটিস করে নিজের আয়ত্তে আনতে পারবেন। তো তার আগে বলি, আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন, এই জন্য ভিউজ এবং সাবস্ক্রাইবের সংখ্যা অনেক কম। তো এই জন্য হয়তো বা আপনারা মনে করতে পারেন অন্যরকম অন্য কিছু। হ্যাঁ, তো আমি বলতেছি নতুন চ্যানেল হিসেবে কেউ এড়িয়ে যাবেন না। আমি বলি, আপনাদের যদি এরকম ভাবে যদি পড়তে ভালো লাগে বা যদি আপনারা যদি মনে করেন যে এরকম ভাবে আপনাদের বুঝতে মানে সুবিধা হচ্ছে আর কি, তাহলে আপনারা কন্টিনিউ করতে পারেন। নাহলে আপনারা ইউটিউবে অনেক অনেক ভিডিও রয়েছে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। তো আমি বেসিক্যালি ভাবে বলবো আমি কি, যে আপনাদের জন্যই কিন্তু আমি এই লেখাগুলো এরকম ভাবে লিখেছি আপনাদের শুধু বোঝার সুবিধার্থে। আমি চাই সবাই ইংরেজিতে ট্যালেন্ট হোক, সবাই ইংরেজি শিখুক। হ্যাঁ, সবাই ইংলিশদের সবার সাথে হলো কমিউনিকেট করতে যেন খুব সহজেই পারে, এই জন্য ধরেন আমি আপনাদের জন্য সময় দিচ্ছি আর কি। মনে রাখতে হবে, আমি, আমরা, তুমি, তোমরা ব্যতীত যা কিছু আছে সবকিছুই থার্ড পার্সন। আর থার্ড পার্সনের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হয়। সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহু বচন। অনেকজন দিছি আমি, মানে বহু বচন আর কি। ফার্স্ট পার্সন প্লুরাল আই, ফার্স্ট পার্সন সিঙ্গুলার উই। এটা কোনো সময় চেঞ্জ হয় না। তুমি তুমি যদি একজন, তাহলে মানে তুমি যদি একজন মানে তুমি যদি বলো, হ্যাঁ, তো তোমার দিক থেকে যে তুমি হলো সিঙ্গুলার ইউ, আর তোমরা মানে তুমি ধরো তোমার দিক থেকে ভাবতেছো, মানে তুমি আর আমার বেলা যদি আসে, এটা তোমরা হয়ে যাবে, তাহলে এটাও ইউ। এখানে ফার্স্ট পার্সন এন্ড সেকেন্ড পার্সন যাই হোক না কেন, ইউ দ্বারা বোঝানো হবে। এগুলো ব্যতীত যা কিছু আছে এই পৃথিবীতে, ধরুন রহিম, করিম, রতন, মানিক, রিনা, ডিনা, কুকুর, বিড়াল, স্যার, স্টুডেন্ট, বন্ধু, বান্ধবী, মামা, চাচি, চাচা, চাচি, খালু, খালা, গাছপালা, পাহাড় পর্বত, যা কিছুই বলেন না কেন সবকিছু থার্ড পার্সন। আর থার্ড পার্সনের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি একজনকে বোঝায়, তাহলে হি, সি যে কোনো নাম হবে। হি, সি, হ্যাঁ, মানে হি, সি দেওয়ার পরে যে কোনো নাম হবে। আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার যদি হয়, তাহলে তো অনেকজন হবে, তাহলে দে বা মাই ফ্রেন্ডস দ্বারা বলতে হবে। এছাড়া আর্মি, পুলিশ, গভর্নমেন্ট এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম, সিঙ্গুলারও হয়, কিছু ক্ষেত্রে আবার থার্ড পার্সন প্লুরালও হয়। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে শিখে নেব, যেহেতু আমরা সহজ থেকে শুরু করছি, বেসিক থেকে শুরু করছি। তো এতে কোনো সমস্যা হবে না, আপনারা এই রুলসটা ভালো করে মনে রাখতে হবে। তো প্রথমবার আপনাদের দুই একবার হয়তো বা ট্রাই করলে মনে রাখতে পারবেন না, একটু ভালো করে বারবার প্র্যাকটিস করবেন নিজে নিজে। হ্যাঁ, নিজে নিজে প্র্যাকটিস যত প্র্যাকটিস বেশি করবেন, তত নলেজ আপনাদের থেকে যাবে। এই জন্য বলি, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। বোঝার সুবিধার্থে, আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন, এক্ষেত্রে আপনি ফার্স্ট পার্সন এবং আপনার বন্ধু সেকেন্ড পার্সন। তুমি বলছো বা তোমরা বলছো, এখানে তোমরা হবে ফার্স্ট পার্সন। আমি বা আমরা শুনছি, এক্ষেত্রে আমরা হব সেকেন্ড পার্সন। এগুলো ব্যতীত সবকিছুই থার্ড পার্সন। সিম্পল, সিম্পল ভাবে ভাববেন, তাহলে সবকিছু ইজিলি মনে হবে। নিচের স্ট্রাকচার ফলো করে বারবার প্র্যাকটিস করুন। ডু আই ফলো, আমাকে ফলো করছো। ডাজ হি ফলো, সে কি আমাকে ফলো করছে। ডিড আই ফলো, আমি কি আমি কি ফলো করেছিলাম, আমি কি ফলো করেছিলাম। ডিড হি ফলো ইউ, সে কি তোমাকে ফলো করেছিল। হ্যাঁ, এখন আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে দেখুন আমি লিখে দিচ্ছি, আই, উই, ইউ, দের পরে ভার্বের ভিয়ন হবে। হ্যাঁ, এই ভিয়ন ফর্মটা হবে। যেমন আমরা প্র্যাকটিস করব, ধরুন আই ফলো, আমি ফলো করি। আই গেট, আমি আমি যে আই গেট মানে কি পাওয়া, মানে আমি পেয়েছিলাম। আই গিভ মানে কি আমি দিয়েছিলাম। আই গো আমি যাই। আই হিয়ার আমি শুনি। এরকম ভাবে প্র্যাকটিস করবেন। তারপরে উই ফলো, ইউ ফলো, দে ফলো। হ্যাঁ, এটার সাথে সবসময় ভার্বের বেস ফর্ম হবে, মানে কি মূল ভার্ব যেটা এটাই হবে।
আর হি সি মাই ফ্রেন্ডের সাথে হবে V5 হবে, হ্যাঁ? এই বোঝার সুবিধার্থে দেখুন অনেক সুন্দরভাবে দিয়েছি। আপনারা এভাবে খুব সহজে প্র্যাকটিস করতে পারবেন। যেমন হি ফলোস, শি ফলোস, মাই ফ্রেন্ড ফলোয়ার্স, হ্যাঁ? তারপরে হি গেটস, শি গেটস, মাই ফ্রেন্ড গেটস, হি গিভস, শি গিভস, মাই ফ্রেন্ড গিভস। হুম? হি গোস সে যায়, শি গোস সে যায়, মাই ফ্রেন্ড গোস আমার বন্ধু যায়। হ্যাঁ? এরকম ভাবে বারবার প্র্যাকটিস করবেন। এখানে যতগুলো ভার্ব আছে, হ্যাঁ? আপনারা বেস অন আর বেস ফাইভ এই দুটা ভালো করে আগে প্র্যাকটিস করবেন। তারপরে হলো পাস্ট পার্টিসিপল আইএনজি কখন কিভাবে যোগ করতে হয় এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আগে আপনারা সহজ থেকে প্র্যাকটিস করুন যাতে আপনাদের কাছে সমস্ত কিছু ইজিলি মনে হয়। হ্যাঁ? এই জন্য আপনারা এগুলো বারবার করে প্র্যাকটিস করবেন। আর আপনারা যদি চান, হ্যাঁ, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে খুব সহজেই প্র্যাকটিস করতে পারবেন। যেমন আমি কিছু কাজ করতেছি, মাত্র কাজ করতেছি, যেমন আপনারা এখান থেকে যেমন এম এম দিয়ে প্রশ্ন, যেমন এম আই প্র্যাকটিসিং, এম আই গোয়িং, এম আই কামিং, এম আই রিডিং ইংলিশ, এম আই প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ, এম আই লয়ার, এম আই টিচার, এম আই স্টুডেন্ট, হ্যাঁ, এরকম ভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন খুব সহজে। আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর পরবর্তীতে ক্লাসে আমরা আরো ভার্ব আরো দেখবো, হ্যাঁ? ভার্ব আমি আরো অনেক এড করে দেবো। এরকম ভাবে যাতে আপনারা খুব সহজে প্র্যাকটিস করতে পারেন, হ্যাঁ? এই প্র্যাকটিস করার যেরকম ভাবে আপনাদের সুবিধা হবে, আমি সেই রকম ভাবে সিস্টেম করে আমি হলো ভার্ব লিস্ট তৈরি করব এবং আপনারা যাতে খুব সহজে প্র্যাকটিস করতে পারেন। আর এরকম ভাবে প্র্যাকটিস করবেন, হ্যাঁ? পরবর্তী ক্লাসে আমরা আরো দেখবো আসলে ভার্বের আরো কাজ। তো আজকে আমি যেগুলো ভার্বটা দিয়েছি এগুলো ভার্ব আপনারা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, হ্যাঁ? পরবর্তী ক্লাসে আমরা আমরা আরো ডুডাসের ডিটেল আরো ভার্বের সাথে আরো অনেক রকম প্র্যাকটিস আমরা দেখবো, হ্যাঁ? তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।